তুমি এই গ্রামে ঢুকলে কি করে? মানে নবগ্রামে ঢোকার যে দুটো রাস্তা সে তো কাল রাত্রি থেকে বন্ধ। এই রে, সেরেছে। এরা যেভাবে প্রশ্ন করা শুরু করেছে, ওরা যদি জানতে পারে আমি কাল রাতে ঢুকেছি তাহলে একটা গন্ডগোল বাঁধার সম্ভাবনা আছে। থাক বাবা, এদের কাছে সব বলার দরকার নেই। কি গো, তুমি কোথা থেকে এসছো? মঙ্গলপুরের রাস্তাটা ভোরবেলা খুলে দিলেও এত তাড়াতাড়ি তো এখানে আসা সম্ভব না। না না, আমি তো কাল রাতেই ওই রাস্তা বন্ধ হওয়ার আগেই ঢুকে গেছিলাম। আসলে কি হয়েছে বলুন তো, ওই খুব বৃষ্টি পড়ছিল তো ওই মাঠে আটকে গেছিলাম, আর ওখানে কাদায় পাটা স্লিপ করে এই অবস্থা আর কি। ও তাই বলু। আমি এইখানে পুরুষোত্তম হাই স্কুলে নতুন টিচার হিসেবে জয়েন করেছি। উমা, সে কি? তুমি আমাদের গ্রামের নতুন দিদিমণি? দেখো কাণ্ড। তা বসো বসো বসো, আমি চা করছি, বসো। আপনি আপনি বসুন, খুব ভালো দিনে গ্রামে এসেছেন। বসুন। না না, শুনুন, আপনি ব্যস্ত হবেন না, আমি ঠিক আছে, আমার এক কাপ চা পেলেই হবে। সে তো হবেই, কিন্তু আপনি এই জামা কাপড় পরে থাকবেন? নিশ্চয়ই আপনার ব্যাগে অন্য জামা কাপড় আছে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আপনি তাহলে আমার বাড়ির ভেতরে যান, গিয়ে জামাটা বদলে আসুন। আমি ততক্ষণ চাটা বসিয়ে দিচ্ছি। কি গো, নিয়ে যাও। দিদিমণি আসুন আসুন, আমি ব্যাগ দিচ্ছি, আসুন। না, না, এসব আরে করতে আসুন হবে না, না। আসুন আসুন। এই নিন দিদিমণি, আমাদের বাড়ির গরুর দুধের চা, খেয়ে দেখুন, ভালো লাগবে। ধন্যবাদ। বলছি যে শুনুন না, আমার আরেকটা সাহায্য করে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আমার ফোনে না আসলে চার্জ নেই, আপনার ফোনটা একটু দেবেন, বাড়িতে একটা ফোন করার আছে, আর আমার ফোনটাও যদি একটু চার্জে বসিয়ে দেন। আপনি আমাদের গ্রামের নতুন দিদিমণি, এইটুকু সাহায্য করতে পারবো না? কি গো, আমার ফোনটা একটু দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আপনি আমাকে দিন ফোনটা, আপনার ফোনটা আমি চার্জে বসিয়ে দিচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ এই না। ততক্ষণ আপনি এই ফোনটা দিয়ে কাজ চালান। হ্যাঁ গো, হ্যাঁ গো, কি হলো বলো তো? মেয়েটা তো কখনো এরকম করে না। ঠিক মতো পৌঁছলো কিনা, কোথায় গেল, কি খাচ্ছে, কি করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে ফোনটা এতক্ষণ ধরে সুইচ অফ হয়ে আছে তো, সেটাই টেনশন হচ্ছে আমার। আচ্ছা, ফোনটাই বা কেন সুইচ অফ করে রেখেছে বলো তো? কার ফোন? এটা আমার কার নাম্বার? যার নাম্বারই হোক, তুমি ধরো না, ধরো ফোনটা, ধরো, কথা বলো। হ্যালো হ্যালো মা। অষ্টমী, অষ্টমী। স্পিকার তো, স্পিকার 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 দাও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল অষ্টমী। আরে কি রে, তুই পৌঁছে একটা খবর তো দিবি, আর ফোনটাই বা সুইচ অফ করে রেখেছিস কেন বল তো? দেখি, আমি দাও তো। আরে আরে মা, তুই ঠিক আছিস তো? আসলে তোর ফোনটা এতক্ষণ সুইচ অফ দেখে আমরা খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। আচ্ছা, আসলে কি হয়েছিল বলো তো, আমার না ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, ওই জন্য সুইচ অফ হয়ে গেছিল। আমি এখন ফোন চার্জে দিয়ে দিয়েছি। আর সব থেকে বড় কথা হলো বাবা, আমি ভালোভাবে এখানে পৌঁছে গেছি। ব্যাস ব্যাস, তাহলেই হবে, তাহলেই হবে। তাও তো আমাকে, এই শোন না, বলছি তুই কোথায় আছিস রে? আর স্কুলটা দেখেছিস তুই? না, এখনো স্কুলে যেতে পারিনি, এই ফ্রেশ হয়ে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, একটু পরে বেরোবো ঘুরতে। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে থাকিস কেমন? আর শোন না, বলছি স্কুলে যাওয়ার আগে কিন্তু বৌরানীর দর্শন করে তবেই যাবি, মনে থাকে যেন। করবো বাবা, করবো, তোমরা চিন্তা করো না, রাখি। আরে সব ঠিক আছে তো, ফোনটা কেটে দিল। একটা কথা শোনে না মেয়েটা, কথা বলতেও দেয় না। আচ্ছা ঠিক আছে, অষ্টমী ভালো আছে, ঠিক আছে, ও ভালোভাবে ওখানে পৌঁছেছে। আগে একটু থিতু হতে দাও ওকে, তারপর আবার কথা বলো। ওই দেখো, আমার এক গাদা কাজ পড়ে আছে। ও চেষ্টা করে দেখুন এগোতে পারেন কিনা। এই বাইকের লোকগুলো কারা? এনাদেরকে দেখে সবাই হাত জোড় করছে কেন? দিদিমণি
এখানকার এটাই নিয়ম। ওরা ঠাকুরের মেজো ছেলে আর ছোট ছেলে, এই গায়ে সবাই খুব সম্মান করে। বুঝলাম, এই ঠাকুর আর ঠাকুরের ছেলে সব ব্যাপারটাই খুব গন্ডগোলের। মা তো প্রথম থেকেই বলেছিল বৌরানীর মন্দিরটা একবার দেখে আসতে। জামাটাও তো বদলে নিয়েছি, তাহলে বরং যাই দেখে আসি। লতাদি, বলছি যে আমার ব্যাগটা একটু আপনাদের কাছে রাখবেন, আমি একটু ঘুরে আসছি। আচ্ছা। আমার ফোনটা। হ্যাঁ দিচ্ছি দিদি। যাও যাও, দেখো দিদিমণির ফোনটা ওখানেই আছে। হ্যাঁ এই যে দিদিমণি। থ্যাংক ইউ। আপনি কি করছেন কি এটা? হ্যাঁ, দেখে চালাতে পারেন না? গায়ের উপর বাইক নিয়ে উঠে আসছেন। আমি দেখে চালাতে পারি না মানে আমি তো সোজা রাস্তা দিয়ে আসছিলাম, আপনি পারার সময় দেখবেন না। একদম বেশি কথা বলবেন না। ফাঁকা রাস্তা দিয়ে বাইক নিয়ে আসছেন, গায়ের উপর বাইক তুলে দিচ্ছেন, আবার বড় বড় কথা বলছেন। কাল কি হয়েছিল আপনার? হ্যাঁ, কালকে কি হয়েছিল? ঠিক করে হাঁটতে পারেন না বলে গর্তে পড়ে গেছিলেন। এখন বাইক নিয়ে আমার গায়ে উঠে আসছিলেন, কারণ বাইকটাও ঠিক করে চালাতে পারেন না। পারেন বাইক চালাতে, না পারেন হাঁটতে। আপনি সবাইতেই তো দেখছি নড়বড়ে। মুখ সামনে কথা বলবেন, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আচ্ছা, আপনি তো একদিন হলো এখানে এসেছেন নাকি? এর মধ্যে এক মিনিট, আপনি এখানে এখানে ঢুকলেন কি করে? কেন? নদী পেরিয়ে। নদী পেরিয়ে ঢুকেছে? হতেই পারে না, বাবার বেঁধে দেওয়া সীমানা পেরিয়ে কেউ ঢুকতেই পারে না। এ নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। কি হলো? কোথায় যাচ্ছেন? দাঁড়ান। নদী পের হয়ে তো আপনার পক্ষে আসা সম্ভব না, আমি জানি সেটা। আমাকে প্লিজ সত্যি কথা বলুন না, কোথা দিয়ে এলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ সকালে তো মঙ্গলপুর আর সোনাখালি রাস্তাটা খোলা হয়েছে, তার মানে আপনি ওখান দিয়ে এসেছেন, তাই না? মোটেই না, আমি তো বললাম আমি কাল রাত থাকতে নদী পেরিয়ে ঢুকেছি। কেন এই কথাটা বলছেন? আমি জানি এটা সম্ভব না, সত্যি কথা বলুন না, কোথা দিয়ে ঢুকলেন? আপনি অদ্ভুত তো। আপনাকে মিথ্যে বলে আমার কি হবে বলুন তো? এখন তো দেখছি আপনাকে যদি কালকে সাক্ষী রাখতাম তাহলে ভালো হতো। দেখুন, আপনি কিন্তু আপনি তো আমাকে ধরতে পারলেন না, তাই না? যদি ধরতে পারতেন তাহলে নিজের চোখে দেখতে পারতেন আমি কোথা থেকে এসেছি। যাই হোক, আমি বুঝে গেছি। আপনাকে যদি আমি এখন বলি আমি সোনাখালি হয়ে আজ ভোরবেলা এখানে ঢুকেছি, তাহলে আপনি খুশি হবেন, তাই তো? ঠিক আছে, তাই আমি আজ ভোরবেলা সোনাখালির রাস্তা দিয়ে এখানে ঢুকেছি। এবার খুশি হচ্ছেন আপনি? যত সব গায়ে পড়ে ঝগড়া করতে আসে। মেয়েটা নদীর দিক থেকে ঢোকেনি সেটা তো আমি নিশ্চিত, কিন্তু সোনাখালি কিংবা মঙ্গলপুর দিয়ে ঢুকলে এত তাড়াতাড়ি চলে আসে কি করে? ব্যাপারটা গোল মেলে লাগছে। ইমিডিয়েট বাবার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। বিনা স্বাগত, সে আসছে আজ রাতে। সপ্তর্ষি মণ্ডল তাকেই পথ দেখাচ্ছে। এখন অবধি কোনো খবরই তো পেলাম না। বড় বৌমা, হ্যাঁ মা। তুমি কি করছো এখানে বসে বসে? যাও, এগুলো নিয়ে যাও। একটাও কাজের নয় কেউ। বড় বৌমা, তোমার এখনো ফল কাটা হয়নি? কতক্ষণ সময় লাগে তোমার ফল কাটলে? এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি। আচ্ছা, নৈবেদ্য ঠিক সময় সাজিয়ে না দিতে পারলে কি হবে তুমি জানো না? তাড়াতাড়ি হাত চালাও। তুমি কথা বলো না, তুমি তাড়াতাড়ি হাত চালাও। ছোট, ও ছোট, দেখি তোর কি অবস্থা রে? এই সবজিগুলো কাটা হয়েছে রে? মেজি, একটু দেখে নাও না, এই সবজিগুলো সব কেটে রেখেছে। আর লাগবে? আরো অনেক লাগবে, এইটুকুতে হয়? আরো বেশি করে কাট তুই, বুঝলি? একটা প্রদীপ সাজাতে এতক্ষণ সময় লাগে তোমার? গুঞ্জা, বল না, হাত লাগা একটু, ওকে বলে বলে করা। আচ্ছা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? না রে, আজকে একদম সময় হবে না। আজকে একদম বাড়ি থেকে বেরোতে পারবো না। আজকে বাড়িতে বৌরানির ভর হওয়ার দিন, তারপরে ঠাকুর আজকে নৈবেদ্য করবেন। বাড়িতে অনেক কাজ রয়েছে, বুঝলি তো, রান্না বান্না রয়েছে।
বাড়িতে না সবাই খুব ব্যস্ত, আমি তোকে পরে ফোন করবো, কেমন? বাই। ছোট বৌদি কি সুন্দর তোমার নেল পলিশের শেডটা, ভীষণ হ্যাঁ, তোরা তো কমন একটা শেড। আমি তোমাকে এর থেকেও বেটার একটা আনকমন শেড দেখাবো, দেখে না পুরো একদম সারপ্রাইজড হয়ে যাবে। তাই? দেখাও দেখাও, এক্ষুনি দেখাও। এক্ষুনি। এতদিন ধরে যে অত্যাচার করেছিস নবগ্রামের মানুষগুলিকে সব ফেরত পাবি। বৌরানী নিজে হাতে তোকে শাস্তি দেবে। তোর পতন অবস্থান ভাবি, সে আসছে। একা হাতে সবকিছু সামলাচ্ছ, ঋতুকে বলো না একটু হাত লাগাতে। থাক না কাকিমা, ও তো ছোট। আচ্ছা ঠিক আছে। মেজো, মেজো, উনি কোথায়? ওনাকে তো মন্দিরে দেখলাম না। কি সব রেডি তো? সময় তো হয়ে এলো। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠাকুরপো, ঠাকুরপো, কাল রাত থেকে আয়ুষ্মান বাড়িতে ফেরেনি। কি বলছো বড় বৌদি? এ তো চিন্তার কথা। আমি বলছিলাম যে একবার যদি তোমার দাদার ঘরে আমি কথা। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, যাও তুমি দাদার সঙ্গে একবার কথা বলে এসো। যাও 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 যাও। চলো চলো চলো, দাঁড়া। উনি নিজের ঘরেই আছেন, বিশ্রাম করছে, কিন্তু যদি দরকার লাগে যাও। চলো চলো। দুর্জয়রা এখনো এলো না কেন? এতক্ষণে তো ফিরে আসার কথা। একটু দরকার ছিল। তোমরা এখানে কি ব্যাপার? দাদা কোথায় বাবা? কাল রাত থেকে দাদার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কাল রাত থেকে ওর ফোনটাও বন্ধ। চিন্তা করো না, চলে আসবে। দুর্জয়দের সঙ্গে গেছে, একসাথেই ফিরবে হয়তো। ওই তো দুর্জয় চলে এসছে। দুর্জয়, আয়ুষ্মান, আয়ুষ্মান কোথায়? দুর্জয় দাদা আমাদের সাথে নেই। নেই মানে? বাবা, আপনি যে বললেন। তোমরা চুপ করবে। দুর্জয়, আমাকে খবরটা দাও। কাল রাতে আপনি নিশ্চিন্ত থাকুন বাবা, কাল রাত্রে আমরা নবগ্রাম ভালোভাবে পাহারা দিয়েছি, কেউ এখানে ঢুকতে পারেনি। হ্যাঁ বাবা, এমনকি সোনাখালীর চেকপোস্ট দিয়েও আমি কোনো লোককে ঢুকতে দিইনি। বাহ, এই তো পুরুষোত্তম সিংহের যোগ্য উত্তরসূরি। আমি তো জানি দুর্জয় যেখানে যাবে সেখানে চিন্তার কোনো বিষয়ই থাকে না। আর রক্তিম, আমি তোমার কাজেও খুব সন্তুষ্ট, খুবই খুশি হয়েছে। জয়, রক্তিম, যা তোরা গিয়ে পরিষ্কার হয়ে নে। সারা রাত জেগে পাহারা দিয়েছিস, খুব ধকল গেছে নিশ্চয়। যা গিয়ে বিশ্রাম নে। এইবার আমি যাব মন্দিরে। বৌরানীর আশীর্বাদ থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমার ছেলেটা যদি একটা যখন আসার চলে আসবে, শুধু শুধু এই নিয়ে আমাকে বিব্রত করো না। তুমি তো জানো ওর একটা ফাঁড়া আছে। তুই তোর বাবা, তোমার কি কোনো চিন্তা হয় না? হয়, চিন্তা হয়, কিন্তু এই মুহূর্তে অন্য এক চিন্তা আমার মাথায় ঘর করে আছে। আমার পথ আটকেও না, সরো, আমায় যেতে দাও। মা, মা তুমি চিন্তা করো না, দাদা ঠিক ফিরে আসবে। তাই যেন হয়। আমার ছেলেটাকে রক্ষা করো, আমার ছেলেটাকে রক্ষা করো বৌরানী মা।
কেটে গেছে। আমাকে মারার জন্য কেউ ঢুকতেই পারেনি গ্রামে। পুরুষোত্তম সিংহকে বিনাশ করার ক্ষমতা কারুর নেই, কারুর নেই। আমাকে মারবে, আমাকে? কোথায় সে, কোথায়? কাল রাতে এই এলাকায় কেউ আসেইনি, আসতে পারেও না। বাবা, কত লাইন! একবার দেখি তো গিয়ে মন্দির কখন খুলবে। আরে কি করছেন কি আপনি? বলছি আমাকে একটু ঢুকতে দাও না গো, আমার মেয়ের খুব জ্বর। আমি একটু ঠাকুরের ছোঁয়া ফুল নিয়েই চলে যাব, ওর মাথায় ছুঁয়ে দেবো। এখন মন্দিরের গেট খোলা হবে না, টাইম বলে তবেই খুলবে। এখন যাও এখান থেকে। কিন্তু আমাকে তো অনেক দূর যেতে হবে, তারপর মেয়েটাকে জ্বর অবস্থায় বাড়িতে ফেলে রেখে এসেছি। আমাকে একটু যেতে দাও না গো। আরে কি করছেন কি আপনি? বললাম তো এখন হবে না, তখন থেকে এক ঘেনি। হ্যাঁ, এই যাও পেছনে যাও, যাও 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 পেছনে যাও, যাও এসব দাও না দাও। আপনি উঠুন, উঠুন আস্তে আস্তে। আপনি ঠিক আছেন তো? লাগেনি তো আপনার? আমার মেয়েটার বড় অসুখ গো, তাই একটু ঠাকুরের ফুল নিতে এসেছিলাম, সেটাও নিতে দিল না। আপনারা কি মানুষ? এভাবে কেউ ঠেলে দেয়? উনি তো শুধু একবার মন্দিরে ঢুকতে চাইছেন, মায়ের দর্শন করবেন, তার সাথে এরকম ব্যবহার? বারবার তো উনি একটাই কথা বলছেন, ওনার সন্তানের শরীর খারাপ, মায়ের ছোঁয়ানো ফুল নিয়ে উনি চলে যাবেন। তাহলে সন্ধ্যের আগে মন্দিরে দরজা খোলা হবে না, বললাম তো, ঠাকুরের নির্দেশ আছে। বেশি কথা বলবেন না, এখান থেকে চলে যান। সত্যি দিদি, এরা কেউ আপনার কথা শুনবেন না। আপনি চলুন, লাইনের বাইরে গিয়ে একটু বসবেন। চলুন। অনেক আশা নিয়ে এসেছিলাম মায়ের কাছে, একটু দর্শনও করতে দিল না। আমি তো একটু ঠাকুরের ফুলই চেয়েছিলাম। এসো। মাগো, এত করে চেয়েও তোমার দর্শন করতে পারছে না মানুষ। সন্তানের কঠিন সময়ে তুমি যদি সহায় না হও, তাহলে তাহলে সবাই যাবে কোথায়? এ তোমার কেমন বিচার? আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি তোমার এই মন্দির সবার জন্য খুলে দিতাম। আপনি চুপ করুন, কাঁদবেন না, আর চিন্তাও করবেন না, আপনার মেয়ের কিচ্ছু হবে না। বৌরানি যেন তাই করে। না, এখানে বসে থেকে আর কোনো লাভ নেই। মন্দিরটা এখন খুলবেও না, পরেই আসবো। এখন আগে যাই, স্কুলে যাই, গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জমা দিই। তারপর তো আবার ওই সাধনদার খোঁজও করতে হবে, অনেক কাজ। আমি আসছি, হ্যাঁ? আপনি সাবধানে থাকবেন। এই নাও তোমার প্রেশারের ওষুধ। পরে মাধবী, এই পরে পরে করে তুমি আর ওষুধটা খাবে না। আচ্ছা দুর্জয়, আজকে বাড়ি ভর্তি লোক, বাড়িতে পুজো, তার মধ্যে তোমার শরীরটা খারাপ হলে তখন? তুমি এগুলো রাখো, এখন রাখো, আর ওষুধটা খাও। কেন? আমি তোমাকে বললাম তো আমি ওষুধটা খাবো না। আমার অনেক কাজ আছে, আমাকে কাজ করতে দাও। আর বারবার আমাকে এভাবে বিরক্ত করতে আসবে না। যাও এখান থেকে। দুর্জয়, একটা মাত্র ওষুধ, একটু খেলে কি হয়? তুমি হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আমি তোমাকে বললাম তো আমি ওষুধটা খাবো না। তুমি কথা বুঝতে পারো না, আজকাল কি বাংলাও বুঝতে পারছো না তুমি?
যাও এখান থেকে, যাও। কি হলো দিদিভাই, খাচ্ছে না? দিদিভাই ওষুধটা আমাকে দাও না, আমি খাইয়ে দিচ্ছি, দাও। হ্যাঁ তুই দেখ যদি খাওয়াতে পারিস, আমার কথা তো ও শোনেই না। আমি বললাম তো খাইয়ে দেবো। দিদিভাই তোমাকে মা নিচে ডাকছিলেন। হ্যাঁ তুই কিন্তু ওকে মনে করে খাইয়ে দিস, নইলে ওর শরীরটা খারাপ করে যাবে। আমি আছি তো, কোনো চিন্তা নেই, যাও। থ্যাংক ইউ, যা। কি দুর্জয় বাবু, শুনলাম আপনি নাকি প্রেশারের ওষুধ খেতে চাইছেন না, তো ওষুধ না খেলে এত প্রেশার সামলাবেন কি করে? কেন প্রেশার তুমি সামনে নেবে? কি করছো? সম্পর্কে কিন্তু তুমি আমার ভাসুর হও। আচ্ছা এই যে তুমি ওষুধটা খাচ্ছ না, প্রেশার বেড়ে যাবে, শরীর খারাপ হবে, তখন আমার কি হবে করে ভেবে দেখেছো? খাও না। আরে তুমি তো খুব ভালো করে জানো যে আমার এসব ওষুধ টষুধ খেতে একদম ভালো লাগে না। তাই বুঝি? আমাকে ভালো লাগে তো। আমি এত ভালোবেসে ওষুধটা তোমাকে দিচ্ছি, তারপরেও বলবে ভালো লাগে না? কি করছো তুমি? দরজা খুলে লোকজন দেখে ফেলবে, ছাড়ো। কেউ নেই। কোথায় ছিলি বল? তখন থেকে আমি দুশ্চিন্তা করছি, তুই বুঝতে পারিস না কেন? আমি সব বুঝতে পারি, আমাকে একটু সময় দাও, আমি সবটা বুঝিয়ে বলছি। আমার বাবার সাথে দেখা করতে হবে একবার। তোকে কতবার না বলেছি তোর তাড়া আছে, এইভাবে বাড়ির বাইরে কেউ থাকে? কোনো কথা কি আমার মাথায় থাকে না? মা আমি তো তোমার সামনে দাঁড়িয়েছি, কিছু হয়নি তো, আমার দেখতে তো পাচ্ছ। দাদা একটা ফোন তো অন্তত করতে পারতিস। আমি সব কথা পরে বুঝিয়ে বলছি। দাদা কালকে থেকে বড়দি কি দুশ্চিন্তাই না করছিল, তোমার একটা ফোন করা উচিত ছিল আয়ুষ্মান। তোমরা কেন বুঝতে পারছো না? আমার ফোন করার মতো অবস্থা ছিল না। ওই দেখো দিদির কি অবস্থা। ও বড় না, আর কান্নাকাটি করো, দাদা ভাই তো ফিরে এসেছে, আর চিন্তা করো না। মা প্লিজ আর চিন্তা করো না, আর কান্নাটা করো না। এই দুর্জয় দুর্জয়, আমাকে আমাকে একটা কথা বল না প্লিজ প্লিজ, আমায় বল না বাবা কোথায়, বাবার সাথে দরকারি কথা আছে আমার। উনি তো এই সময় মন্দিরেই থাকেন, ওখানেই আছেন। চট করে জামা কাপড়টা ছেড়ে আসি, যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে এই মেয়েটার কথা জানাতে হবে। পুরুষোত্তম হাই স্কুল, বাহ স্কুলটা তো বেশ বড়। এই স্কুলে যেন শুরুটা খুব ভালোভাবে হয়।